বর্তমানে আসলে ইউটিউবে যারা চ্যানেল খুলতেছে তারা সবাই দেখা যায় যে কিছুদিনের মধ্যে কিন্তু দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবার তারা নিয়ে আসে। তো দেখা গেল যে আসলে তার ভিউ 2000 হয় নাই, কিন্তু দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবার। তা আসলে লিগেলভাবে 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে হলে দেখা যায় যে 50,000 60,000 কিন্তু ভিউর দরকার। সাধারণত দেখা যায় 100টা ভিউ হলে আপনার 3টা 4টা সাবস্ক্রাইবার কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একজনের 2000 ভিউ হলো, তার কিন্তু 1000 সাবস্ক্রাইবার। সেটা কিন্তু আসলে দেখুন ইউটিউব কিন্তু পুরোপুরি কিন্তু বুঝে যায় যে আপনি এই সাবস্ক্রাইবারগুলো বিভিন্ন জায়গা থেকে আপনি সংগ্রহ করেছেন। তো আপনি যদি প্রথম চ্যানেল খুলে ইলিগেল কাজ দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। তো সাধারণত আসলে আমাদের সফল হওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউবের সহযোগিতা নিতে হয়, এবং ইউটিউবের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে আমরা ইউটিউবে সফল হতে পারি না। কারণ ইউটিউব যদি আপনাকে ইমপ্রেশন না দেয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু ভিউ হবে না। যদি আপনার ইমপ্রেশন বাড়িয়ে দেয়, তখনই কিন্তু আপনার ভিউ আসা শুরু হবে। তো আসলে আপনার চ্যানেল কিন্তু রাতারাতি গ্রো করতে পারে যদি ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করে। তা আসলে ভিউ কেন হয়? ইমপ্রেশনের জন্য হয়। আপনার একটা ভিডিওতে দেখা গেছে, আপনার নতুন চ্যানেলে একটা ভিডিওতে দেখা গেছে 100টা ইমপ্রেশন হলো। তো 100টা ইমপ্রেশনে আপনার 5টা 6টা সর্বোচ্চ 10টা ভিউ হতে পারে। তো এখন আপনার একটা ভিডিওতে যদি 50,000 ইমপ্রেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু অটোমেটিক আপনার 4-5 হাজার ভিউ চলে আসবে। তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু যে কোনো সময় আমাদের ভিডিওগুলো প্রমোট করে দেয়, অর্থাৎ তখন কিন্তু আমাদের ভিডিওতে ইমপ্রেশন বাড়িয়ে দেওয়ার জন্যই তখন কিন্তু আমাদের ভিউ চলে আসে। তো সেক্ষেত্রে আসলে আমাদের সফলতা লাভের জন্য ইউটিউবের অ্যালগরিদমের সহযোগিতা নিতে হয়, এবং ইউটিউব অ্যালগরিদম আমাদের সহযোগিতা করে। আমরা যখন সফলতা অর্জন করতে না পারি, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমাদের সহযোগিতা করে দেয়, এবং কিছুদিন পর আমাদের চ্যানেলগুলো কিন্তু টেস্টিং মোডে চলে যায়। যখন টেস্টিং মোডে চলে যায়, তখন কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে ইমপ্রেশন দেখা যাচ্ছে 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেয়। তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভিউ চলে আসে। তো এখন আপনি যদি ইলিগেলভাবে কাজ করা শুরু করেন প্রথম থেকে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু টেস্টিং মোডে যাবে না, আপনার চ্যানেলটা টেস্টিং মোডে যাবে না। তখন কিন্তু ইমপ্রেশন বাড়বে না, এবং আপনার তখন কিন্তু ভিউ বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে না। তো ভিউয়ার্স, আসলে আমাদের ইলিগেল সাবস্ক্রাইবার থেকে কিন্তু আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, এবং এই ইলিগেল সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে না। ইলিগেল সাবস্ক্রাইবার না, আপনাকে সঠিকভাবে সাবস্ক্রাইবার অর্জন করতে হবে, এবং ইলিগেল সাবস্ক্রাইবার অর্জন করেও আসলে আমাদের কোনো লাভ নাই। ইলিগেল সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আপনি ভিউ অর্জন করতে পারবেন না। এখন আপনি ইলিগেলভাবে 10,000 সাবস্ক্রাইবার অর্জন করলেও তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, যার জন্য আপনার এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, সেটা আপনার পূরণ হবে না। এবং আপনার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম সঠিকভাবে পূরণ হয়, লিগেলভাবে পূরণ হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 1700-1800 সাবস্ক্রাইবার আপনার অটোমেটিক চলে আসবে। তো ইলিগেল সাবস্ক্রাইবার যদি আপনি অর্জন করেন, তাহলে আসলে ইউটিউবে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তা আমাদের আসলে সঠিকভাবে ইউটিউবে কাজ করতে হবে, কন্টিনিউভাবে কাজ করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু ইউটিউবে সবাই সফল হতে পারবো। আজ নয়, ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।